দর্শক, এই মুহূর্তে ফেনীতে চলছে জামায়াতের রোকন সম্মেলন, আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, জামায়াতের রোকন সম্মেলন থেকে কি কি দিক নির্দেশনা আসতে পারে বলে আপনি তথ্য পেয়েছেন? এখন জেলা জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশ চলছে। আজকে সুধী সমাবেশে রোকন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে যে কেন্দ্রীয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আছে কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং সভাপতিত্ব করছেন জেলা জামায়াতের আমির। আমি আপনাকে আজকে এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সাথে। জনাব আব্দুল হান্নান, আজকে আপনাদের কিছুক্ষণ আগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এখন সুধী সমাবেশ, রোকন সম্মেলন এবং সুধী সমাবেশের মেসেজটা কি? আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে টার্গেট ছিল, আমাদেরও টার্গেট হচ্ছে যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মানুষের সংগঠন হিসাবে, মানবতার সংগঠন হিসেবে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব যদি জামায়াত ইসলামীর হাতে দেওয়া হয়, সুষ্ঠুভাবে আমরা দেশ পরিচালনা করতে পারবো এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করতে পারবো। আমরা আশা করি আগামী দিনে জামায়াত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে সারা দেশব্যাপী একটি গণজোয়ার সৃষ্টি হবে। এই লক্ষ্যে আমাদের রোকন সম্মেলন, এই লক্ষ্যে আমাদের আজকের এই সুধী সমাবেশ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল হান্নান। কথা বলছিলাম ফেনী জেলা জামায়াতের আমির আব্দুল হান্নানের সাথে। তিনি যেটা বলেছেন, রোকন সম্মেলনে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছে। সুধী সমাবেশে জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় জামায়াতের আমির এবং নায়েবে আমির বক্তব্য রাখবেন। এই ছিল জামায়াতের ফেনীর সমাবেশ থেকে আমার সর্বশেষ তথ্য। ফরিদ, আপনাকে ধন্যবাদ।